আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উলটপালট বক্তব্য দেওয়ার পরিণতি বা পরিণাম কখনোই যে ভালো হয় না, এটা সকলেই জানে। হঠাৎ করে বাংলাদেশের 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ, কিছু সরকারি নিয়োগপ্রাপ্ত লোকজন, কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা যেসব বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের পরিণতি যে কি হবে বা কোন দিকে যাবে সেটা ঠাউর করা, উপলব্ধি করার হেদায়েত জ্ঞানও মানুষ দিনকে দিন শূন্য হয়ে যাচ্ছে। আবার এরকমই মনে হচ্ছে যে ঘটনা একদম রটনায় পরিণত হতে পারে বা ঘটনা আমাদের জন্য সুখকর হবে বলে আমার মনে হয় না। সেটা আপনারা প্রস্তুতি দেখে, ভারতের প্রস্তুতি দেখে, কারণ ভারত ইতিমধ্যে দেখেন না, ভুটানের মাল বন্ধ করে দিয়েছিল, ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, যার কারণে ব্যবসা বাণিজ্য পরোক্ষভাবে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের যে সবচেয়ে বড় বাণিজ্য ছিল, সেই বাণিজ্য একেবারে বন্ধ করে দিয়েছে। এখন হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে। এরপরে দেখেন ভারতের সাথে বিশেষ করে বেনাপোল, বাংলাদেশের সবচেয়ে যে বড় স্থলবন্দর বেনাপোল, সেখানে এখন হাহাকার, তার আশেপাশের লোকেদের ভেতরে এখন হাহাকার, আগুন জ্বলে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো এই যে উল্টোপাল্টা বক্তব্য, এই বক্তব্যের ফল কি হতে পারে তার একটা অ্যাজামশান, তার একটা মানে মানে তার একটা আপনার ফল আপনাদের এরকম হতে পারে। আমার উপলব্ধি বোধ যে বাংলাদেশি নেতাদের উল্টোপাল্টা কথার জন্য আজ আমাদের মনে করেন, আমাদের বলতে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা, মালদা, তারপরে উত্তর বঙ্গের বাঙালি মুসলমানরা ভারতের অন্য রাজ্যগুলোতে বিপদে পড়ছে। অর্থাৎ বাংলাদেশের এই যেসব নেতাকর্মীরা উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের কারণে ভারতের যে 24 পরগনা রয়েছে, মালদা, উত্তরবঙ্গের, এখানে যারা বাঙালি মুসলমান রয়েছে, এরা অন্যান্য রাজ্যে কাজ করতে যায় বা অন্যান্য রাজ্যে যখন যায়, তারা সেখানে কিন্তু চরম আকারের একটা বিপদগ্রস্ততার ভিতরে পড়ছে। শুধু মুসলিম নয়, এমনকি ভিন রাজ্যে কর্মরত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বাঙালিদের কথায় কথায় বাংলাদেশি অনুপ্রবেশ বলে অপমান করা হচ্ছে। অর্থাৎ তাদের এই উল্টোপাল্টা কমেন্ট, উল্টোপাল্টা কর্মকাণ্ডের ফলস্বরূপ মুসলমানরা তো বাঙালি যেসব মুসলমান বাংলায় কথা বলে, তারা তো বিপদসীমার মধ্য দিয়ে উপর দিয়ে যাচ্ছে এবং তাদের উপর বিভিন্ন খড়গ যে নেমে আসতেছে। পাশাপাশি আবার হিন্দু হলেও তারা যদি বাংলাভাষী হয়ে থাকে, তাদের উপরেও যে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ থেকে এসেছিস এই বলে তাদেরও অপমান, অপদস্থের শিকার হচ্ছে। অন্য রাজ্যে কর্মরত বাঙালি মুসলিমরা রিক্ত হস্তে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন। এই জন্য দায়ী ইউনূস সরকারের উপদেষ্টাদের উস্কানিমূলক কথাবার্তা। এটা দেখে অনেকটা মূর্খের স্বর্গে বসবাস এরকমই মনে হচ্ছে। এবং ভারতীয় মুসলিম ভাইদের বিপদে ফেলেছেন। সেভেন সিস্টার্সে বর্তমান নর্থ ইস্ট কমান্ডের প্রায় 5 লক্ষ সেনা মোতায়েন করা আছে। এছাড়া ভারতপন্থী কুকি ও নাগা মিলিশিয়া NSCN-IM বাহিনী মায়ানমার সীমান্তে মোতায়েন করা আছে, যারা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল কুকি চীন ন্যাশনাল আর্মি KNA কে সমর্থন করে। KNF বাম, পাংখোয়া, লোসাই, খুমি, মোরো এবং খিয়াং জাতিগোষ্ঠী সহ বিভিন্ন কুকি চীন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার দাবি করে এবং উত্তর পূর্বে সেভেন সিস্টার্সে এই জাতি গোষ্ঠীর মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ। এইসব খবর অনেক নাবালক ব্যক্তিবর্গ যারা আইন, ভূ রাজনীতি, এটা করলে কি হতে পারে এটা ফল না ভেবে যারা কাজ করে, তাদের জন্য কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু ফল ভেবে যারা কাজ করে, যে আমি
এটা করলে আমার রেজাল্ট কী হতে পারে বা উল্টা রিয়াকশান কি আসতে পারে, এটা যারা না ভাবে এদেরকে আপনি কোনোভাবেই বোঝাতে পারবেন না। এখন ঘটনা হয়েছে যে এই উল্টোপাল্টা বক্তব্য, এই যে বিভিন্ন সামরিক কর্মকর্তারা উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে, 7 সিস্টার্স ভাগ করে 7টি স্বাধীন রাষ্ট্র গঠন করা, তাদেরকে ভেঙে টুকরো টুকরো করা, তাদের মানে এইসব যখন বক্তব্য দিচ্ছে, এবং তারা নরকে জাহান্নামে পরিণত করে ফেলবে, এইসব যখন বক্তব্য দিচ্ছে, তখন আপনারা জানেন যে বাংলাদেশি হওয়ার কারণে অবৈধ অনুপ্রবেশ যেগুলো ভারতে ছিল তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কিভাবে বের করে দিচ্ছে। অনেকে ডিটেনশনের ভয়ে নিজেরাই বাংলাদেশে পালিয়ে চলে আসছে। অনেকে বাংলা ভাষায় কথা বলায় এবং মুসলিম হওয়ায় যে নির্যাতনের শিকার হচ্ছে সেটাও আপনারা দেখেছেন। ফলস্বরূপ আপনি শত্রুতা বৃদ্ধি ব্যতি রেখে আপনি ন্যূনতম কোনো বেনিফিট মুনাফা পেয়েছেন বা সুবিধা পেয়েছেন বা পাচ্ছেন বলে আমার মনে হয় না। শুধু এই মানে উল্টোপাল্টা বক্তব্যের কারণে 24 পরগনা, মালদা, এই সব জায়গায় যে পশ্চিমবঙ্গের যেসব বাংলাভাষী যেসব হিন্দুরা রয়েছে, মুসলিমরা রয়েছে, তারা কিন্তু মানে রিক্ত হস্তে তাহার এই পরিমাণে, তার রিক্ত হস্তে শূন্য হস্তে আপনার খালি হাতে ঘুরে বেড়াচ্ছে এবং তারা দিনকে দিন মানে যে একটা ভালো সুখকর অবস্থায় ছিল সেখান থেকে তাদের একটা বিশ্রী একটা খারাপ অবস্থা সৃষ্টি হচ্ছে। সুতরাং বক্তব্য উল্টোপাল্টা দিয়ে মুসলিম এবং হিন্দু, বাংলাদেশি বা বাঙালি মুসলিম এবং হিন্দুদেরকে বিপদের মধ্যে ফেলা এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এই যে মানে যেসব জাতিগোষ্ঠীর কথা বললাম সেই জাতিগোষ্ঠী এবং সেখানে লক্ষ লক্ষ মানে সেনা মোতায়েন, এগুলো সম্পর্কে একটু না জেনে এই ধরনের উদ্ভট বক্তব্য করে দেশ জাতিকে ধ্বংসের দিকে এবং আমাদের চিকেন নেকটাকে বিপদগ্রস্ত করার দিকে ফেলে না দেওয়াই উত্তম হবে বলে আমার মনে হয়। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। না বুঝলে কি আর জোর করে বোঝানো যাবে? শুধু মানে সমালোচনার জন্য সমালোচনা না করে গঠনমূলক সমালোচনা এবং গঠনমূলক কর্মকাণ্ডই সকল বিপদ থেকে আহসান বা সকল বিপদ থেকে মুক্তির অন্যতম হাতিয়ার হতে পারে। এই ছাড়া অন্য কোনো উপায় মানে দেখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।